নবীর আদর্শ থেকে বহু দূরে আমরা চলে গেলাম, বহু দূরে চলে গেলাম। আমরা বহু দূরে চলে যাওয়ার কারণে আজ আমাদের এই পরিণতি। ওয়াজ শুনবেন কি মানবেন কি ভালো করে শুনে যান। ওয়াজ আমি বেশি লম্বা করব না, চলে যাচ্ছি। মেহমানদারির কথা বলতেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি করলেন, আল্লাহর খলিল মেহমানদারি করলেন, নবীজির জমানা আসলো। হাজী সাহেব সম্ভবত হজে যারা গেছেন তারা আপনারা খন্দকে গিয়েছেন, খন্দকের ময়দান। এই খন্দকের একটা পাহাড়ে নবীজি যেখানে নামাজ পড়েছিলেন সেইখানে এখন একটা মসজিদ আছে। যেখানে নবী নামাজ পড়েছিলেন সেই মেহরাব এখনো আছে। বহু হাজি এইখানে যায় নামাজ আদায় করে। ওই মসজিদের নিচে আর একটা মসজিদ আছে, মসজিদে সালমান ফার্সি। এই মসজিদের পরে আর একটা মসজিদ আছে, মসজিদে আলী। খন্দকে গেলে তিনটা মসজিদ আপনি পাবেন। আল্লাহ নবীর একটা মসজিদ, সালমান ফার্সির একটা মসজিদ, হযরত আলীর আর একটা মসজিদ। খন্দকের পাহাড়ের পিছনে আর একটা পাহাড় পাবেন, জাবাল আবু সিলা। জাবাল আবু সিলার ভিতরে, জাবাল আবু সিলাতে ছোট্ট একটা গুহা আছে। এই গুহার ভিতরে নবীজি একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত সেজদায় পড়ে কাঁদলেন। শব্দটা ছিল ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি, আমার উম্মত গুনাহ করে ফেলছে। 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি এই পাহাড়ের গুহায় কেঁদেছিলেন। সেই গুহাটা এখনো আছে। আমি ওইখানে বসে জিয়ারত করেছি। ফেন্সুগঞ্জ আলিয়ার ভাইস প্রিন্সিপাল এবং বিশ্বনাথ আলিয়ার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়, আমরা 3 জন একসঙ্গে ওইখানে আমরা জিয়ারত করেছি, মিলাদ পড়েছি এবং দোয়া করেছি, কান্না করেছি। নবীজি 3 দিন 3 রাত পর্যন্ত এই উম্মতের মায়া এই পাহাড়ের গুহায় না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় উম্মতের জন্য কেঁদেছিলেন। অথচ আমরা এই উম্মত নবীকে কিছুই দিতে পারি নাই। আমরা এই উম্মত আল্লাহর নবীকে কিছু দিতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? বীর পাশের মুসলমান ভালো করে শুনে যাবেন, আমরা নবীর উম্মত কিছুই দিতে পারি নাই। ওই পাহাড়ের পিছনেই একটা বাড়ি আপনি পাবেন। এই বাড়িটা হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। সেই বাড়িটা এখনো হাজী সৌদি সরকার এটা মসজিদ কমপ্লেক্স করে সুন্দর করে রেখে দিয়েছে হাজীদের জিয়ারতের জন্য, দেখার জন্য। মুসলমান ভালো করে শুনে যাবেন, দুঃখে পরে কথাগুলি বললাম। আমি মালয়েশিয়াতে হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহির মাজার, দুঃখিত, হুজুর গাউসে পাকের আওলাদ সুলতানুল আরিফিন হযরত ইসমাইল বগদাদি আল হাসানি, হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা ছেলে, ওনার পবিত্র মাজার জিয়ারত করতে যাব। মালাক্কা সাগরের ভিতরে একটা দ্বীপ আছে, দ্বীপের নাম পোলাও বুসার। যদি মালয়েশিয়ান কোনো ব্যক্তি থাকেন, যদি মালয়েশিয়া প্রবাসী থাকেন, যদি যান, আমার এই ওয়াজ যারা শুনবেন, যদি সুযোগ হয় আল্লাহর ওলির মাজার জিয়ারত করে আসবেন পোলাও বুসারে। হুজুর আওলাদে রাসূলের পবিত্র মাজার জিয়ারত করার জন্য রওনা দিলাম। আহা, স্পিড বোটে উঠবো। সাগরে স্পিড বোট উঠার আগে আমরা এই ঘাটে যাইয়া অজু করলাম। অজু করার পরে চিন্তা করলাম অজু গোসল করে পাক পবিত্র হয়ে তারপরে যাব। ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম থেকে বেরোচ্ছিলাম, এরকম একটা টেবিল পাতা, এত বড় সুন্দরের চেয়ে বড় একটা বাক্স রাখা, বাক্সের ভিতর রিঙ্গিত টাকা ফালানো আছে। আমি বললাম ব্যাপার কি, এত টাকা এরা কি ভিক্ষা করেনি? হুজুর না, এদেশে ভিক্ষা টিক্ষা নাই, ভিক্ষার সিস্টেমও নাই। এরা এই টাকাগুলি দিয়েছেন, আপনি যে ওয়াশরুম করেছেন সেই জন্য তো কিছু টাকা দিতে হবে। আমি বললাম কত দেওয়া লাগবে? 1 রিঙ্গিত দিলেই হবে। আমি 1 রিঙ্গিত টাকা দিলাম। আমি বললাম যে টাকা নিবে সে কো, যে টাকা নেবে সে কো। বললো যিনি টাকা নিবে তিনি নাই, কিন্তু আমি টাকাও আছে, বাক্স আছে। আমি বললাম যিনি টাকা নিবে তিনি নাই। এটা যদি বাংলাদেশে হতো, বাংলাদেশে হলে হুজুর টাকাও যাইতো, বাথরুমও খুলে নিয়ে চলে যাইতো। মসজিদে জুতা চুরি করে যে জাতি, ওয়াজ কারে শোনাবেন? বহু ওয়াজ হয়েছে দেশে, হাজার হাজার ওয়াজ। ওয়াজ শুনে মাহফিল থেকে জুতা চুরি করে নিয়েছিল।
গত জুমার আগের জুমা আমার মসজিদের ইমাম সাহেব মাইকিং করতেছে, মিস্টার সোর আপনি ভালো করে শুনেন। ইমাম সাহেব কইতেছে জুমার খুতবা দিব তার আগে, মিস্টার সোর ভালো করে শুনেন, আপনি প্রত্যেক জুমাতেই 2-1টা করে মোবাইল চুরি করে নিয়ে যান, আমার কাছে রিপোর্ট আসে। তা আজকে জুমাতে আপনাকে সতর্ক করলাম, যদি আপনি সোর আমার মুসল্লির একবার ধরা পড়ে তাহলে কিন্তু আপনার বাটাম চালান এমনভাবে হবে যে নিজ জীবনে বাপের নামটা মনে থাকতো না। আমি হাসি, আল্লাহ হুজুর কি হয়েছে? হুজুর আপনি তো জুমা পড়াই চলে যান, মুসল্লিরা আমার কাছে আসে, এই কারো মোবাইল চুরি হয়ে যায়, কারো জুতা চুরি হয়ে যায়। আমি বললাম এত চোর আসে? আমার তো হাউজিং মসজিদ অনেক মুসল্লি, 3 থেকে 4 হাজার মুসল্লি প্রত্যেক জুমায়, তাই চোর আমার মসজিদে ঢুকে, অনেক মুসল্লি গাদাগাদি হয়, চোর আমার মসজিদে ঢুকে ও মোবাইল আতায়, কেটে কার্ডটা মোবাইল আছে আতায় লয়ে যায় চুরি করে। হ্যাঁ, বাংলাদেশ কল্পনা করতে পারবেন যে মসজিদে ঢুকে সরে মোবাইল নিয়ে যায়? আচ্ছা বলেন, এটা কি কুত্তায় লয় না মানুষের লয়? তাহলে যে মসজিদে ঢুকে চুরি করলো বলেন সে কি মানুষ হতে পারছে? মুসলমান তো পরে হিসাব করেন, ও মানুষই তো হইতে পারে নাই। তাহলে আপনি বুঝেন তো আমরা এখনো চারিত্রিক ভাবে কত ডিমোশনে আছি যে ও দেশের বাথরুমের টাকা চুরি হয় না আর আমাদের দেশের ব্যাংক থেকে টাকা চুরি করে নিয়ে যায়। কথা কন না ঠিক কিনা? এখনো পর্যন্ত আমরা অনেক পিছনে পড়ে রয়েছি। মুসলমান, অথচ এই স্বর্ণ যুগ হওয়ার কথা ছিল মুসলিমদের দেশে, অধিক মুসলমানদের দেশে হওয়ার কত স্বর্ণ যুগ। আজকে অধিক মুসলমানের দেশে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, গৃহযুদ্ধগুলি অধিক মুসলমানের দেশে বেঁধে গেল। ইরাকে গৃহযুদ্ধ চলে, লেবাননে গৃহযুদ্ধ চলে, ইয়ামানে গৃহযুদ্ধ চলে, সুদানে গৃহযুদ্ধ চলে, সোমালিয়া গৃহযুদ্ধ চলে, এরকম আফ্রিকার অনেক মুসলিম দেশেই গৃহযুদ্ধ চলে। বাংলাদেশেও একেবারে কম না, গুতাগুতি, লাথালাথি, পিটেপিটি, লুডো খেলা নিয়ে 2 গ্রুপের মারামারি করে 40 জন আহত হয়। আর আমার ফরিদপুরের সিঙ্গারা খাওয়া নিয়ে সারাদিন মারামারি, নবীগঞ্জের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফিটাফিটি, যে যারে পারে হেরাই ফিটায়, শেষ পর্যন্ত জানে না কিসের জন্য ফিটাইতেছে, ফিটায় খালি ফিটায়, কিন্তু জানে না যে কি লেগে ফিটায়, কেন মারে কিছু কইতে পারে না। যে মার খায় সে নিজেও জানে যে আমারে কি লেগে ফিটায়, যে মারে সেও জানে না যে আমি কিসের জন্য ফিটাচ্ছি। কি কথা কন না? মেড ইন বাংলাদেশ। কারে ওয়াজ শোনাবো, ওয়াজ কারে শোনাবো, মাঝে মধ্যে চিন্তা করে কি ওয়াজ করবো বুঝি আসে না। অথচ আল্লাহ রসুলের একটা ভয়াবহ হাদিস শুনে যান, সহিহ মুসলিম থেকে হাদিস শুনে যান। আল্লাহ নবী বললেন, আমার উম্মত তোমরা যদি এক ভাই আর এক ভাইকে হত্যা করার জন্য যাও এবং যে নিহত হবে সেও জাহান্নামী, যে নিহত করবে সেও জাহান্নামী, যে নিহত হবে সেও জাহান্নামী, যে নিহত করবে সেও জাহান্নামী হবে। এই জন্য রাজনৈতিক মারামারি কখনো জান্নাত হতে পারে না, এলাকা ভিত্তিক ক্ষমতার মারামারি জান্নাত হবে না। খুন খারাপি করলে ভালো করে শুনে রাখেন, ওই এলাকা দখল, সে এলাকা দখল, ওই জমি দখল, সেই জমি দখল, আধিপত্যকে কেন্দ্র করে যারা মারামারি করে মারবে জান্নাত হবে না। নবী বলেন, একজন আরেকজনকে যদি অন্যায়ভাবে মারতে দাও তাও জাহান্নামী, যে মরবে সেও মারতে আসে সেই জন্য জাহান্নামী, যে মারছে সেও জাহান্নামী। সহিহ মুসলিমের হাদিস ভালো করে শুনে যান। এই জন্য মারার আগে হাত ভালো করে হিসাব করে নিয়েন, বুঝে সুঝে নিয়েন, জান্নাত পাবেন। কেউ কেউ শহীদ হয়ে গেছে, আরে বেটা শহীদ কি বাপ দাদার কেলি ফুদ্দারি সম্পত্তি পাইছ নি? ভালো করে দিন বুঝে দেন। আমরা দিন থেকে অনেক দূরে চলে গেছি, ইসলাম থেকে অনেক দূরে চলে গেছি। নবী শিক্ষা দিলেন কি আর আমরা মানলাম কি? আমরা শুধু রসুল থেকে ঈমান এনেছি কিন্তু আদর্শ আনতে পারি নাই। আপনি যদি ইউরোপে চলে যান, ওদের মদের ভিতরও ভেজাল নাই, না মদের ভিতরেও ভেজাল নাই। ভাবতে পারবেন যে একটা অর্ধ উলঙ্গ জাতি, যাদের নারীরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, জীবনেও একটা নারীর গায়ে তার অনুমতি ছাড়া হাত ধরতে পারবেন না, ধরবেন তো মারা যাবেন। আর বাংলাদেশে
14 তবকা বুরকা পরেও রাত 8টার সময় যদি এই মাধবপুর থেকে বাসে উঠাই দিয়ে ঢাকা পর্যন্ত পৌঁছানোর চিন্তা করেন, আপনার গা শিহরিবে, চিন্তায় ঘুম হারাম হয়ে যাবে, আমার মেয়েটা ঠিক মতো ঢাকা পৌঁছাইলো কিনা। এই কথা বল না কেন? 14 তবকা বুরকা পরেও যদি পাঠান, তাও নিরাপত্তা নেই দেশে। আপনি ভাবেন, গা শিহরে ওঠার মতো কথা এগুলি। আর ইউরোপে রাত 2টা-3টা পর্যন্ত একটা মেয়েও যদি রাস্তা দিয়ে হেঁটে যায় অর্ধ উলঙ্গ, আপনি স্পর্শ করবেন তো মারা যাবেন। আপনাকে সাথে সাথে পুলিশে ধরে নিয়ে চলে যাবে, প্রেসিডেন্ট ফোন দিলেও ছাড়বে না। বাংলাদেশে তো আইতে নেতা পাইতে নেতা ধমুক দেয়। হ্যাঁ হ্যাঁ, কি কথা কন না কেন? এই চরিত্র যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে, আল্লাহর কসম করে বলি, আমাদের ভাগ্যের উদয় আকাশে সূর্যের কখনো উদয় হবে না। কথা কন না কেন? জীবনে উদয় হবে না, জীবনে উদয় হবে না। আজ গুবি দেশে বাস করি, কি বাস করবো নিজেও বুঝি না, কোন দেশে বাস করি ভাবলে আপনার গা শিহরে উঠবে। আমি মালদ্বীপের হুলে মালে, নাম শুনলে হাসবেন, হুলে মালে, আরেকটা হচ্ছে মালে, রাজধানীর নাম মালে। মালের হুলে মালের মাঝখানে সাগরের উপরে একটা ব্রিজ আছে। এই ব্রিজ পার হইলে আর একটা স্থানের নাম হুলে মালে, নাম শুনলে হাসবেন, হাসেন না, হুলে মালে। এই হুলে মালে যাওয়ার সময় ব্রিজের উপর দিয়ে মানুষ হেঁটে হেঁটে যায়। তো মাহফিল শেষ করে ছেলেদেরকে নিয়ে হাঁটলাম, রাত 2-3টের সময় মেয়েরা হেঁটে হেঁটে যাচ্ছে। বললাম, এত মেয়েরা হাঁটতেছে শহর দিয়ে, এই দিয়ে সেখানে দিয়ে বসে আছে, এদেরকে ধরে না? হুজুর, এটা মালদ্বীপ, আইন খুব মজবুত করা, একটা মেয়ের গায়ে হাত দিবেন তো মারা যাবেন। আপনার কেউ ছুটাইতে পারে, প্রেসিডেন্টও ফোন দিলে ছাড়বে না। দেখছেন নারীদের নিরাপত্তা কত কঠিন। আর আমাদের দেশে জামাই বউরে ফিটাচ্ছে, কেলাচ্ছে, কেমন মানুষের সামনে রড দিয়ে ফিটাচ্ছে, কেউ ঠেকাও না, কেউ ধরেও না। সাঁতারে আজগুবি দেশ, লজ্জা করা উচিত। মানবতার মানবিকতা মানুষের হৃদয়ের মধ্য থেকে একেবারে বিন্দু পর্যন্ত নাই। আমার মসজিদে এসে সেজদা দেখে সুবহান রাব্বিল আলা, শয়তান হাসে, বাপরে বাপ, ও তো আমার সিটু সিটার। কি কথা কর না কেন? জোরে বলে। এই চলতেছে আমাদের দেশে। প্রিয় মুসলমান, নবীর আদর্শ থেকে বহু দূরে আমরা চলে গেলাম, বহু দূরে চলে গেলাম আমরা। বহু দূরে চলে যাওয়ার কারণে আজ আমাদের এই পরিণতি। ওয়াজ শুনবেন কি মানবেন কি ভালো করে শুনে যান। ওয়াজ আমি বেশি লম্বা করব না, চলে যাচ্ছি। মেহমানদারির কথা বলতেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি করলেন, আল্লাহর খলিল মেহমানদারি করলেন, নবীজির জমানা আসলো। হাজী সাহেব সম্ভবত হজে যারা গেছেন তারা আপনারা খন্দকে গিয়েছেন, খন্দকের ময়দান। এই খন্দকের একটা পাহাড়ে নবীজি যেখানে নামাজ পড়েছিলেন, সেইখানে এখন একটা মসজিদ আছে। যেখানে নবী নামাজ পড়েছিলেন সেই মেহরাব এখনো আছে। বহু হাজি এইখানে যা নামাজ আদায় করে। ওই মসজিদের নিচে আর একটা মসজিদ আছে, মসজিদে সালমান ফার্সি। এই মসজিদের পরে আর একটা মসজিদ আছে, মসজিদে আলী। খন্দকে গেলে 3টা মসজিদ আপনি পাবেন। আল্লাহ নবীর একটা মসজিদ, সালমান ফার্সির একটা মসজিদ, হযরত আলীর আর একটা মসজিদ। খন্দকের পাহাড়ের পিছনে আর একটা পাহাড় পাবেন, জাবাল আবু সিলা। জাবাল আবু সিলার ভিতরে, জাবাল আবু সিলাতে ছোট্ট একটা গুহা আছে। এই গুহার ভিতরে নবীজি একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত সেজদায় পড়ে কাঁদলেন। শব্দটা ছিল ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি, আমার উম্মত গুনাহ করে ফেলছে। 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি এই পাহাড়ের গুহায় কেঁদেছিলেন। সেই গুহাটা এখনো আছে, আমি ওইখানে বসে জিয়ারত করেছি। ফেন্সুগঞ্জ আলিয়ার ভাইস প্রিন্সিপাল এবং বিশ্বনাথ আলিয়ার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়
আমরা তিনজন একসঙ্গে ওইখানে আমরা জিয়ারত করেছি, মিলাদ পড়েছি এবং দোয়া করেছি, কান্না করেছি। নবীজি 3 দিন 3 রাত পর্যন্ত এই উম্মতের মায়ায় এই পাহাড়ের গুহায় না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় উম্মতের জন্য কেঁদেছিলেন। অথচ আমরা এই উম্মত নবীকে কিছুই দিতে পারি নাই, আমরা এই উম্মত আল্লাহর নবীকে কিছু দিতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? বীরবাসার মুসলমান ভালো করে শুনে যাবেন, আমরা নবীর উম্মত কিছুই দিতে পারি নাই। ওই পাহাড়ের পিছনে একটা বাড়ি আপনি পাবেন, এই বাড়িটা হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। সেই বাড়িটা এখনো সৌদি সরকার এটা মসজিদ কমপ্লেক্স করে সুন্দর করে রেখে দিয়েছে হাজীদের জিয়ারতের জন্য, দেখার জন্য। আল্লাহর নবী খন্দকের খাল খনন করতেছিলেন। খাল খনন করতে যায় নবীজি ক্ষুধার্ত। ভালো করে বুঝেন, 10,000 মক্কার কাফেররা ধেয়ে যাইতেছে মদিনার দিকে আক্রমণ করার জন্য। গোয়েন্দা মারফত নবীজি জানতে পারলেন মক্কা থেকে মদিনার দিকে 10,000 বাহিনী নিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে বিরাট একটা সৈন্য দল মদিনা আক্রমণের জন্য রওনা হয়েছে। মদিনাতে তেমন সাহাবী নাই, মাত্র 3,000 সাহাবী ছিল। নবীজি সবাইকে ডাক দিয়ে বললেন, বিরাট সৈন্য দল আসতেছে, কি করে প্রতিহত করব তোমরা বলো। তখন সালমান ফার্সি বলেন, হুজুর মদিনা ঢোকার পথে আমরা বড় করে খাল খনন করে দেই যাতে তারা সরাসরি আক্রমণ করতে না পারে। নবীজি বললেন, ঠিক আছে করো। 3,000 সাহাবী নিয়ে নবীজি খাল খনন করতেছিলেন। বিরামহীন ভাবে সাহাবীরা খাল খনন করতে লাগলেন। যত দ্রুত গতিতে খাল খনন করা যায় 3,000 সাহাবী খাল খনন করতেছে যাতে সরাসরি কাফেররা মদিনা আক্রমণ করতে না পারে। এই খাল খনন করার সময় 10 ফিট চওড়া, 10 ফিট ডিপ, 10 ফিট প্রস্থ বিরাট বড় একটা পাথর পড়ল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় পাথর পড়েছে, এই পাথর সরানোর মতো কোনো ব্যবস্থা আমাদের নাই, কি করে এত বড় পাথর আমরা সরাবো? জীবনেও এত বড় পাথর কোনোদিন দেখি নাই। নবীজি বললেন, চিন্তার কারণ নাই, তোমরা আমার সাথে চলো, আমাকে একটা হাতুড়ি দাও। আল্লাহর নবী একটা হাতুড়ি নিলেন, পাথরের কাছে গেলেন, পাথরের পাশে বসে নবীজি হাতুড়ি দিয়ে বিসমিল্লাহ বলে একটা আঘাত করলেন। এটা নবুয়তের হাত, এটা দুনিয়ার হাত না। এই জন্য রাসূল আমাদের মতো না, আমরা নবীর মতো না। নবীর হাত আমাদের হাতের মতো না, আমাদের হাত নবীর হাতের মতো না। আমাদের চোখ নবীর চোখের মতো না, নবীজির চোখ আমাদের চোখের মতো না। আমাদের জবান নবীজির জবানের মতো না, নবীজির জবান আমাদের জবানের মতো না। কথা বলেন ঠিক কিনা? তোর ঘুমাইছিনি রে? বড় বড় মুসল্লিরা ছাইয়ে রয়েছে, মুসল্লি শক্ত আছে, কিনা হাফ প্যান্ট কে? আচ্ছা, অসুবিধা নেই, এই বয়সে ল্যাংটা থাকলে কিছু হয় না, কোনো গুনাহ নাই। একসাথে করেন আল্লাহু আকবার। না যেমনে করছেন মনে হয় যে আপনার ক্ষুধার্ত, ডর নাই। আর এই 5টা মিনিট সময় দেন আমারে, জোরে বলেন আল্লাহু আকবার। না হয় না, আওয়াজটা এরকম হচ্ছে না, মনে হচ্ছে জিমাচ্ছেন নাহলে ঘুমোচ্ছেন। একসাথে চিৎকার মেরে বলে নারে তাকবীর, এটা আওয়াজ হচ্ছে। ডরেন না, ভয় নেই, বেশি রাত দিচ্ছে না। এরকম বহু রাত 4 দোকানে বসে গল্পে কাটাই দিচ্ছেন। বাংলাদেশের 4 দোকানে প্রধানমন্ত্রী পাওয়া যায়, রাষ্ট্রপতি পাওয়া যায়, প্রেসিডেন্ট পাওয়া যায়, সেনাপ্রধান পাওয়া যায়, ডাক্তার পাওয়া যায়, ডক্টর পাওয়া যায়, অধ্যক্ষ পাওয়া যায়, প্রিন্সিপাল পাওয়া যায়, শাইখুল হাদিস পাওয়া যায়, মুফতি আজম পাওয়া যায়, পীরে তরিকত পাওয়া যায়। বাংলাদেশের 4 দোকানে কি না আছে কত? আবার বাংলা সিনেমাও দেখা যায়। বাপ রে বাপ, ঢুসুম ঢাসুম ঢুসুম ঢাসুম, ওর দিক তাকাইলে মাঝে মধ্যে বমি আসে। আর ওদের নাম হলো স্টার, তারকা। শয়তান হাসে কা, ওরা যদি তারকা হয় তাহলে আমার আর দোষ কি? একসাথে জোরে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, জিম টিম দিয়ে না, রাত শেষ বুঝছি। আসেন একটু কিয়াম করাই নেই, নাহলে আপনাদের জিম লেগে গেছে। আসেন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা,
حبيبي سيدي يا رسول الله يا حبيب الله أمر نبينا হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা খোদার হয়েছি নবী গো আপনার তার তোরে শুকর হাজার বার ইয়া নবী يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك غوث عظم إمام التقى والنقى جلوائے شان قدرت بلا سلام مصطفیٰ جان رحمت بلا سلام شمع بج میں ہدایت بلا سلام سیدی مرشدی جرو جرو پھرو مرشید و قبلہ ہدیے دین و ملاد پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بج میں ہدایت پہ لاکھوں سلام بلغ العلا فی کمالہ কাতার করে বসেন, সবাই কাতার করে বসেন। তাবরক দিতে শুরু পাথর গলে আরো 3টা করে খণ্ড হলো, আগুন বের হয়ে আসলো। নবীজি ডাক দিলেন, সাহাবীরা রে, পার্সিয়ান সাম্রাজ্য মুসলমানদের বিজয় হবে। পার্সিয়ান সাম্রাজ্য বর্তমান রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, এরপরে ইরান, ভেনিজুয়েলা, এই বিরাট একটা দেশ, বিরাট একটা জোট। এই জোটের নাম ধরেন পার্সিয়ান সাম্রাজ্য। এই বিরাট বড় জোটের সাথে আমরা কি করে যুদ্ধ করে পারবো? কিন্তু নবী বললেন পার্সিয়ান বিজয় হবে। সাহাবীরা এক বাক্যে মেনে নিলেন। আহা, কিন্তু নবীজি 3 দিন ধরে কোনো খাবার নাই, ক্ষুধার্ত। হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্ষুধার্ত আগে কেন বলেন নাই? নবীজি আগে যদি বলতেন, কেন বলেন না ইয়া রাসূলুল্লাহ? আমি জাবের কি মরে গেছি? হযরত জাবের বললেন, হুজুর আপনি বসেন, আমি আসতেছি, বাড়ি থেকে খোঁজ নিয়ে আসি। হযরত জাবের দৌড়ায় চলে গেলেন তার বাড়ি, জাবালে আবু সিলা পাহাড়, যেখানে নবী 3 দিন কেঁদেছিলেন। যদি কখনো হজে যান, ওমরাতে যান, আমি ঠিকানা বলে দিলাম, মুআল্লিমকে নিয়ে এই জায়গাগুলি আপনারা ঘুরে আসবেন, দেখে আসবেন, তাহলে হজ করার আত্মতৃপ্তি অন্তরে আসবে। হযরত জাবেরের বাড়ি জাবের চলে গেলেন। বিবি, ঘরের মধ্যে কিছু আসেনি কেন গো স্বামী? এক ছাগল আছে, আর একটা মাত্র ছাগল আছে। বিবিরে, ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি, গম রুটি পিসো, গম পিসো, রুটি বানাও। আমার রসুল 3 দিন ধরে ক্ষুধার্ত, নবীকে দাওয়াত দিব। আহা, জাবেরের বিবি ডাক দে বলো, স্বামী রে, একটা কথা শুনে যান, আপনি তো দাওয়াত দিবেন, কিন্তু নবীজিকে কানে কানে দাওয়াত দিয়েন। অন্য সাহাবীরাও ক্ষুধার্ত, তারা যদি জানে আমার বাড়িতে খাবার দাবার আছে, তাহলে তারাও আসতে পারে। যদি আসে, এত সাহাবী আমি কি করে মেহমানদারি করব? বলো স্বামী, কানে কানে নবীকে দাওয়াত দিও। আল্লাহর নবী সাহাবী জাবের দৌড়াই চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহি
আমার বাড়ি এক ছাগল আছে, একটা ছাগল আছে, নবীজি অপেক্ষা করেন, আমি এগুলি রান্না বান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। নবীজি বললেন, জাবের রান্না হয়ে গেলে তুমি আমাকে খবর দিও। হযরত জাবের চলে গেলেন বাড়ি, গোশত বানাইয়া রান্না বান্নার কাজে সাহায্য করলেন। রুটি বানানো হলো মাত্র এক সা, 3.5 সের বরাবর, এক সা গম মাত্র 3.5 সের বরাবর, এইভাবে রুটি বানানো হলো। আর একটা ছাগল জবাই করে দেওয়া হলো, গোশত বানানো হলো। রান্না বান্না শেষ, হযরত জাবের দৌড়ায় গেলেন, কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির রান্না শেষ, নবীজিকে আমার বাড়িতে আজকে দাওয়াত। হযরত জাবেরকে নবী বললেন, জাবের তুমি যাও, আমরা আসতেছি। হযরত জাবের চলে আসলেন বাড়ি। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা, জাবেরের বাড়ি রান্না হয়েছে, তোমরা আমার সাথে চলো, আজকে দাওয়াত খাবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কয় হাজার সাহাবী? 3000। জোরে বলেন। 3000। গম কয় মন? এক সা। ছাগলের বাচ্চা কয়টা? একটা। তখনকার দিনে একটা ছাগল একজন মানুষই খেয়ে ফেলতে পারত। এখনো আরবরা দেখবেন না ছাগল নিয়ে বসে, ওরা আর জাতিগত অভ্যাস। অনেক বড় ছাগল একটা পুরাইয়া জবাই করে ফ্রাই করে রান্না করে নিয়ে বসে খাইতে থাকে। মুসলমান খুব মনোযোগ দিবেন। তরকারি রান্না হয়ে গেছে, নবীজি সাহাবী নিয়ে ধীরে ধীরে জাবেরের বাড়ির সামনে চলে গেলেন, সালাম দিলেন। হযরত জাবের বের হয়ে এসে দেখে আল্লাহর নবী, কিন্তু পিছে পিছে 3000 সাহাবী ঢুকে গেছে। একসাথে কন্যা আল্লাহু আকবার। আজকে তাবারক কয় ডেট? 5টা। আচ্ছা, এখন ধরেন এরকম যে মাহফিল লোক আছে, এরকম আরো যদি 4 লোক হঠাৎ করে কোথার থেকে জানতে জানতে হাঁটতে হাঁটতে চলে আসে, তখন জসিম ভাই চিন্তা করবে আইসের ইজ্জত চলে গেছে আজকে, কমিটি চিন্তা করবে আজকে শেষ, ইমাম সাহেব কবে আমি ফালাই। কি কথা কথা কেন হুজুর, আপনি যদি ঘুমাই পড়ে তাহলে জাতি ঘুমাই পড়বে, শেষ। ক্লান্ত তো বয়স হয়ে গেছে, ডায়াবেটিসের রোগী, সমস্যা আছে। ডায়াবেটিসের যারা ধরে তার জিন্দিগি শেষ। এই জন্য এটা হওয়ার আগে নিশ্চিন্তে থাকতে, ফ্রি মাইন্ড থাকবেন, হাঁটাহাঁটি করবেন, দৌড়াদৌড়ি করবেন, বেশি পেরেশানি মাথার ভিতরে লইয়েন না, এটা লইলেই বিপদ। ডায়াবেটিস কিন্তু খাবার থেকে হয় না, মূলত চিন্তা থেকে হয়, টেনশন রোগ। আজকে একটা ওষুধ দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন, চিন্তা রোগ খুব ভয়াবহ রোগ, এটা চিন্তা রোগ, ওষুধ দিয়ে যাই। সুনানুত তিরমিজির বাবু ফাদাইলুল্লাহ হাওলা ওয়ালা কিতাবুল আসকারে, বাবু ফাদাইলুল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর ফজিলতে আসছে। নবীজি বললেন, সাহাবীরা, উম্মত তোমাদেরকে একটা জিকির শিখাচ্ছি, ফজরের নামাজের পরে আমার উম্মত যদি অধিক পরিমাণে জিকিরটা করে, তাহলে আল্লাহ 99 প্রকার বালা থেকে তাকে বাঁচাবে। তার সর্বছোট্ট বালার নাম হচ্ছে চিন্তা রোগ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একসাথে বলবেন না মারহাবা? শিখিয়ে দিয়ে গেলাম। কোনো ওষুধ খাওয়া লাগবে না, কোনো ফকিরের কাছে যাওয়া লাগবে না, হাতের দেখা লাগবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকির করবেন অধিক পরিমাণে। কারণ হাত দেখেই তো হবে না, ভাই রে হাত দেখ, আমার ভাগ্যে কি আছে দেখ, বিদেশ যাইতে পারবো কিনা। যে বেটা আপনার হাত দেখবে, ওই বেটাটা কাছে তোর হাত আগে নিজে দেখ যে তোর মরণ কবে আছে, শতান কোথাকার। কি কথা কন দেখে, যারা গণক হাত দেখে গণনা করে, ওর বাড়ির খাবার খাবেন না। ওর বাড়ির খাবার আর কুত্তার বিষটা সমান। কুত্তার বিষটা চিনছেন? খাবার পরে কুকুর যেটা বমি করে ফেলে দেয়, এটাকে বলে বিষ্ঠা। এটা যেমন নাফাক, গণকের বাড়ির খাবার এরকম নাফাক। মনে রাখবেন, এগুলি তো শোনেন না, এগুলি জানার জিনিস, আল্লাহ রসুলের কথা। ঈমান হারাবেন না কখনো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ একদিন নবীজি আফসোস করে বলতেছিলেন, মন বেজার করে বলেন, আল্লাহ আপনি আমাকে কি দিলেন? আপনি আদমকে সফিউল্লাহ করলেন, মূসাকে কালিমুল্লাহ করলেন, ঈসাকে রুহুল্লাহ বানাইলেন, আল্লাহ দাউদকে ইসমাইলকে জবিহুল্লাহ করলেন, আল্লাহ ইব্রাহিমকে খলিলুল্লাহ করলেন, আমাকে কি দিচ্ছেন আল্লাহ? আল্লাহ ডাক দিলেন, হাবিব মন বেজার করবেন না,
আমি আপনাকে যা দিলাম অন্য কাউকে কোনোদিন দেই নাই আর দেব না। আপনি হলেন আমার হাবিবুল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাবিবুল্লাহ কি বোঝাই দিয়ে যায় আজকে? খলিলুল্লাহ কি? খলিলুল্লাহ হলো যিনি আল্লাহকে খুশি করতেন, তিনি খলিলুল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য নিজের ছেলের গলার উপরে ছুরি চালিয়ে দিয়েছিলেন, তিনি ইব্রাহিম খলিলুল্লাহ। কলিজার টুকরা সন্তানকে একেবারে বনবাসে দিয়ে গেলেন, তিনি খলিলুল্লাহ। নিজের প্রিয়তমা স্ত্রীকে একবারে নির্জনে রেখে গেলেন, তিনি খলিলুল্লাহ। নিজের সন্তানকে মিনা প্রান্তরে নিয়ে ছুরির নিচে ফেলাইলেন, তিনি খলিলুল্লাহ। আগুনের ভিতরে আল্লাহ ফেলিয়ে দিলেন, তারপরে আল্লাহর বিশ্বাস থেকে তিনি অটল ছিলেন, তিনি খলিলুল্লাহ। যিনি আল্লাহকে খুশি করেন তিনি খলিলুল্লাহ। হাবিবুল্লাহ কি? হাবিব, আপনাকে আমি হাবিবুল্লাহ বানাইলাম, কোন নবীকে কোনদিন দেইনি আর কাউকে দিব না, তিনি হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ হলো আপনি যা চাবেন আমি আল্লাহ তাই দিয়ে আপনাকে খুশি করব। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। তিনি নবী, এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। আমরা জানি নবী খুশি হলে আল্লাহ খুশি হবে, নবী পাইলে আল্লাহ পাওয়া যাবে, নবী রাজি হইলে আল্লাহ রাজি হয়ে যাবে, নবী রাজি হইলে রাশি রাশি গুনাহ মাফ হয়ে যাবে। একবার চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। আল্লাহ ডাক দিয়েছে হাবিবুল্লাহ বানাইলাম। প্রিয় নবী ডাক দিয়ে বললেন হুজুর। আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিবুল্লাহ বানাইলাম। প্রিয় নবী ডাক দিলেন রব্বুল আলামিন, তুমি তো আমাকে হাবিবুল্লাহ বানাইছো আল্লাহ, কিন্তু আমার উম্মতকে তুমি কি দিলাম? আল্লাহ ডাক দিলেন হাবিব, আপনার উম্মতকে আমি একটা জিকির দিব যা অন্য কাউকে কোনোদিন এই জিকিরটা দেই নাই। হাবিব বন্ধু আমার, আপনার উম্মতকে এমন একটা জিকির দিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধুরে, এই জিকিরটা হলো কানজুম মিন কুনুজিল আরশ। এটা আমি খোদার আরশে মুআল্লার একটা গুপ্তধন। একবার জোরে বলা যাবে মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, এরা ঘুমাইছেনি রে, চলবেনি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। লা হাওলা, আমার সাথে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কানজুম মিন কুনুজিল আরশ, এই জিকির আরশে মুআল্লার গুপ্তধন। যদি কখনো কঠিন মুসিবতে পড়ে যান, এই জিকির পড়বেন, আগে দুরূদ পড়বেন, তারপরে এই জিকির করবেন, এরপরে আবার দুরূদ পড়বেন। এশার নামাজ পড়ে যদি আমলটা করতে পারেন, এরপরে আপনি যদি হাত বাড়ায় দোয়া করতে পারেন, বলে দিয়ে যায় প্রথমে 100 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার পড়বেন। প্রথমে 100 বার পড়বেন দুরূদ শরীফ, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন 499 বার। এরপরে একবার পড়বেন একেবারে পুরাটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে আপনি যদি পুরাটা পড়ে নেন, এরপরে আপনি পড়বেন আবার 100 বার দুরূদ শরীফ। এশার নামাজ পড়ে এইভাবে যদি আমল করে রব্বে কারীমের দরবারে হাত দোয়া করেন, আপনি যা দোয়া করবেন আল্লাহর দরজা থেকে আল্লাহ তা কবুল করে পাঠাবে। একবার জোরে কন্যা মারহাবা। একবারে দারুণ একটা মেডিসিন দিয়ে গেছি, নগদে কাজ হবে। জীবনেও শুনেন নাই, আজকে দিয়ে গেলাম।
মতো কাজ করবে, মনে রেখে, কারেন্টের মতো কাজ করবে। শুনিয়া যাবেন হাজিরিন, প্রিয় নবীজি জাবেরের বাড়ির সামনে দাঁড়াইলেন। হযরত জাবেরের স্ত্রী জাবেরকে বললেন যে স্বামী গো একটু ভিতরে আসেন। ভিতরে ডাক দিয়ে একটা ধমক দিলেন, হাই হাই করছেন কি? আপনাকে না বললাম কানে কানে দাওয়াত দিবেন, আপনি এত সাহাবী কেন দাওয়াত দিচ্ছেন? জাবের ডাক দেখে বিবির আমার কি দোষ? আমি তো কানে কানে বলেছিলাম, কিন্তু তিনি রাহমাতুল লিল আলামিন একা খেতে চান নাই, ক্ষুধার্ত সাহাবীদেরকে দাওয়াত করেছেন, আমি কি করতে পারি বলো? জাবের স্ত্রী বলেন স্বামী রে এখন উপায় কি বলো? খাবার তো কম, কি করে এত মানুষের মেহমানদারি হবো? জাবের বলেন বিবি চিন্তার কোনো কারণ নাই, নবীজির সাথে এসেছে, দেখা যাক আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে। আল্লাহর নামে ডাক দিলেন জাবির, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, খাবারের পাত্রটা আমার কাছে আনো, তোমার স্ত্রীকে ভিতরে চলে যেতে বলো। খাবারের পাত্রটা সামনে আনা হলো, গোশতের পাত্র সামনে আনা হলো। নবীজি বলেন কাপড় দিয়ে ঢেকে দাও। আল্লাহর নবী সাহাবী জাবের কাপড় দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর নবী পবিত্র বাম হাত মোবারক রুটির পাত্রের উপরে হাত দিলেন, তিনটা রুটি কাপড়ের নিচ থেকে নিয়ে নিলেন, জাবেরের হাতে দিয়ে বলেন সাহাবীদেরকে কাতার করে বসতে বলো। আসতে হলো কেন জোরে বলেন? আমি সবাই আজকে তাবারক দিয়ে দিব। কি দিব? আসতে হয় কেন জোরে বলেন? তাবারক চলবে নি? জোরে বলেন। চলবে, আরো জোরে চলবে। যে বেটা বেদাতের ফতোয়া দেয় যে ভাই তোর আসার দরকার নেই, তুই বাদ যা, তোর দাওয়াতও দিব না। কি কথা ঠিক আছে কিনা? ওর দাওয়াতের দরকার নেই। আল্লাহর নবী বললেন কাতার করে বসো। 3000 সাহাবী কাতার করে বসে গেল। তিনটে করে রুটি নিলেন, এক চামচ গোশত নিলেন, দিতে দিতে একজন না দুইজন না 3000 সাহাবীর সামনে তিনটা করে রুটি দিলেন। 3000 সাহাবী তিনটা করে যদি রুটি পায় তো রুটি গেল কয় হাজার? আরো জোরে। ছাগলের গোশতের চামচ কয় হাজার? 3000 চলে গেল। ছাগলের গোশতের তরকারি মাত্র একটা ছাগল, রুটি মাত্র এক সা, 3000 রুটি চলে গেল। এবার হিসাব কষেন। 3000 সাহাবী খাওয়ার পরে প্রিয় নবী ডাক দিলেন জাবের, মদিনাতে ঘোষণা দিয়ে দাও কারা কার বাড়ি খাবার নাই তারা যেন তোমার বাড়ি আসে। হযরত জাবের ঘোড়ার পিঠে চড়ে রওনা করলেন, হে মদিনাবাসী, যার ঘরে খাবার নাই তাড়াতাড়ি আসো, আমার বাড়ি তোমাদের আজকে দাওয়াত। রাসূল নিজে হাতে বেড়ে বেড়ে আজকে মেহমানদারি করতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বারো দিকে আসছি, ঘুরে 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 দেখছি। আল্লাহ, খালি হজ করেন না আর যার তার সাথে হজে যায় না, তার এই সাথে কিছু দেখবেন না, খালি কাবা শরীফ দেখে, ওই যে কাবা ও পর্যন্ত শেষ, ওই যে মদিনা শেষ, আর কিচ্ছু দেখাবে না। ঘুরে ঘুরে দেখে আসতে হবে। হযরত জাবেরের বাড়ির সামনে হাজার হাজার মানুষ, গুনতে গুনতে 15,000 মানুষ উপস্থিত, বাচ্চা কাচ্চা, মহিলারা, বৃদ্ধ, যুবক, সব 15,000 বসে গেল। আল্লাহর নবী তিনটা করে রুটি দিলেন। এবার বলেন রুটি গেল কত হাজার? 45,000। আগে গেল 9,000, মোট রুটি গেল 54,000। এক সা গম, একসাথে ধরে বলবেন কি মারহাবা। হাত কার? নবীর হাত। জোরে বলেন কার হাত? জোরে বলেন। রুটি গেল কয় হাজার? 54,000। গমে এক সা, একটা ছাগলের বাচ্চার মেহমানদারি চলতেছে। নবীজি তিনটা রুটি নিলেন, একটা রুটিও বেশি নিলেন না। আর আমরা হলে চিন্তা করতাম 4টা আমি লয়ে যাই। বাংলাদেশের মানুষ কেমনে যে শিখাইতাম বুঝে আসে না ভাই, বুঝে আসে না। মহিলাদের কথা কই লাভ নাই, একটা আসলের ভিতরে হান দেয় আর একদিক হাত করে কে দেয় কথা কথা একটা আসলের ভিতরে বৃদ্ধি কে দাও এ কথা কই লাভ নেই। টুকলা একটা দিয়ে করে দেয়। আল্লাহ নবী তিনটে রুটি নিলেন, বরাবর একটু বেশি নেন নাই। জাবেরকে বলেন জাবের রে,
এবার রুটি যা আছে সব তোমার, গোশত যা আছে সব তোমার। হযরত জাবের বলেন আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি রুটির পাত্র থেকে কাপড় উঠে দেখলাম রুটি যা সেই পরিমাণে আছে, কমেও নাই বাড়েও নাই। গোশতের পাত্রের উপর থেকে কাপড় টান দিয়ে দেখি গোশতের তরকারি যা, কমেও নাই বাড়েও নাই। একসাথে যারা বলেন আল্লাহু আকবার, যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা বন্টন করার সময় কি সমানে সমান হবে না বেশি কম হবে? আরো জোরে বলেন সমানে সমানে সমান, সমানে সমানে সমান। এই জন্য আমাদের দেশের অর্থ বিভাগে সমান বন্টন হয় না, কৃষিখাতে সমান বন্টন হয় না, বিভিন্ন খাতে সমান বন্টন হয় না। ডাইন বাম হওয়ার কারণে আমরা গরিব মানুষ বিপদে পড়ে যায়। ভিক্ষুকের টাকা চুরি হয়ে যায়, কানার টাকা চুরি হয়ে যায়, বুবার টাকা চুরি হয়ে যায়, ফকিরের টাকা চুরি হয়ে যায়, বৃদ্ধের টাকা চুরি হয়ে যায়, বিধবার টাকা চুরি হয়ে যায়, এতিমের টাকা চুরি হয়ে যায়, রাস্তার টাকা চুরি হয়ে যায়, ওষুধের টাকা চুরি হয়ে যায়, গমের টাকা চুরি হয়ে যায়, জবের টাকা চুরি হয়ে যায়, খাবারের টাকা চুরি হয়ে যায়, শালির টাকা চুরি হয়ে যায়। কথা কর না কেন, ঠিক কিনা? বিরাট কষ্টে আছি, রাসূল করিমের মহান মুজিজা শুনাইলাম। তাবারক কি চলবে? আসতে বলেন চলবে, জোরে বলেন চলবে। মিলাদ মাহফিল চলবে, কোরআন খতম চলবে, দোয়া মাহফিল চলবে, মিলাদুন নবী চলবে।